আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। হাইমচরের মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পঞ্চম পর্যায়ের উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার 6 নং চরবরবি ইউনিয়নের রেজাকুল হায়দার খোকনের প্রতিষ্ঠিত সংগঠন মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মাঝের চর সাহেবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পঞ্চম পর্যায়ের উন্নয়ন ছাগল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার 18 জুন সকালে নুরুল হক মঞ্জিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আল মুনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারি এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মানিক বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতায় ছিলেন মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের সদস্য মোহাম্মদ বাদল বকাউল। এছাড়া উপস্থিত ছিলেন মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের সহসভাপতি মোহাম্মদ আলী বাগ, সদস্য হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মণ্ডলী মোহাম্মদ নাজিম উদ্দিন মোল্লা, শাহ কুদ্দুস, মোহাম্মদ মেজবা উদ্দিন মোল্লা, এছাড়াও রেজাউল করিম ব্যাপারী সহ নারী পুরুষ ও সচেতন মহল উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাকুল হায়দার খোকনের প্রতিষ্ঠিত এই সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী নারী পুরুষ ও সচেতন মহল অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, এই ধরনের উন্নয়নমূলক কর্মসূচি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, আন্তঃকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের যাদেরকে ছাগল দিচ্ছে আপনারা এটার মালিক, কিন্তু প্রকৃত মালিক না। আপনারা এটার থেকে উৎপাদন করে আরো বৃদ্ধি করে আপনার সংসারকে স্বাবলম্বী করবেন, কিন্তু এটাকে কখনো বিক্রি করে পকেটস্থ টাকা করা যাবে না। কিন্তু একটা সময় তো এটা বিক্রি করতেই, যখন এটা বাচ্চা দিবেন আর, তাই না, তখন আপনি কর্তৃপক্ষের জানিয়ে বিক্রি করে আরেকটা ছাগল কিনে নিয়েন। কিন্তু অর্থাৎ হইলো এই চালানটা আপনাকে দেওয়া হইলো, এই চালান থেকে ব্যবসা করে আপনি আপনার সংসারটাকে স্বাবলম্বী করবেন। চালানটাকে বিক্রি করে আপনি কোনো বাজার খাওয়ার জন্য এটা দেওয়া হয় না। আমাদের সমাজ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যদি মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের মতো আমরা সবাই যদি ছোট্ট ছোট্ট করে একটু সহযোগিতার হাত বাড়াই, তাহলে অবশ্যই এই সমাজ স্বাবলম্বী হবে। আমাদের সমাজে আর অভাবী অনাথ কেউ থাকবে না, দরিদ্রতা বলতে কিছু থাকবে না। আমাদের এই সমাজটা অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আপনারাও আপনাদের যে যেখানে আছি, আমার হয়তোবা সামর্থ্য অল্প, আমার আলোটা হয়তোবা অল্প আলোই আমি দেই, কিন্তু কোনো জায়গায় যেন আমি অন্ধকার না করে ফেলি। কোনো একটা কাজে আমি আসলাম, আমি এই কাজটা এমনভাবে করলাম যে এই কাজটা পরবর্তীতে আর কেউ করতেছেই না। বিষয়টা ধরেন এরকম যে আপনার বাড়ির পাশে একটা জমি আছে, এটার মধ্যে ভালো আম গাছ, ধরেন ভালো আম হবে, মাটির যে গুণাগুণ, এখন আপনি আম গাছ লাগাই এটার যত্ন দিলেন না, আম গাছ 2 দিন পরে মরে গেল, আশেপাশে সবারই ভাববে এই মাটিতে বোধহয় আম হয় না, আম গাছের কেউ লাগাবো না। তা আপনাদেরকে যে ছাগলটা দেওয়া হলো, এই ছাগলটাকে লালন পালন করে আপনারা স্বাবলম্বী হন এবং হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ সরকারের কিন্তু এটা অনেক আগের একটা প্রজেক্ট ছিল, ওই সময় কিন্তু ছাগল বিতরণ হয়েছে। এবং বর্তমান সরকারও প্রান্তিক যে জনগোষ্ঠী আছে আপনারা জানেন অনেক ধরনের কাজ আসলে করে যাচ্ছে। তো সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এলাকাতে আমরা করি, জেলেদেরকে করেছি, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আমরা দিতেছি। আমি মোল্লাকান্দি যুব সমাজ কল্যাণ সংঘের কার্যক্রমের যে প্রথম থেকে আমরা যে কাজগুলো এক নজরে আমি তার এই কর্মকাণ্ডগুলি একটু আপনাদের কাছে বলি। ওনার সাথে যোগাযোগ রাখলাম। এই যে ছাগল যে পালতে আছেন, আপনার যদি কোনো সমস্যা আছে বাইরেও একটা ফোন দিয়ে বলবেন, যদি না যাইতে পারেন, হয়তো বা বর্ষাকালে ওদিকে যাওয়াটা সমস্যা হয়ে যায়, আপনারা যদি ফোন দিয়ে বলেন, তাইলে ভাই আপনাদেরকে এই সহযোগিতা করবে ইনশাল্লাহ। কী করতে হইব, কত ছাগলের সিমটমটা ওনাকে বলবেন, অথবা ভিডিও করে ছাগলটা ওনাকে দেখাইবেন, দেখানোর সাথে সাথে উনি আপনাদেরকে সিমটমটার সাথে যোগাযোগ করে আপনাদেরকে ঔষধপত্র উনি বলে দিবে। আপনারা যদি এইভাবে করেন, ইনশাল্লাহ আপনাদের ছাগল গরু কারো এই চরেতে মরবো না।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। BD Meghna News 24